সারাদিন গরমে রোদে বাজার সদাই করে এনে ওগুলা রান্না করা, তারপর সুন্দরভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করা, ভয়েস ওভার দেওয়া, এডিটিং করা, সবকিছু মিলিয়ে না ভাই অনেক ফেরা, অনেক। কিন্তু এত ফেরা নিয়েও যদি এতটুকু ভালোবাসা পেতাম তাহলে এই প্ল্যাটফর্মে থাকা যেত। মনে হয় না আমি আর বেশি দিন এই প্ল্যাটফর্মে আছি। তবে যাবার আগে আমার কষ্টের কথাটা একটু শেয়ার করে দিই। আশা রাখছি সবাই আমার ফুল ভিডিওটা দেখবেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তবে একটু একটু হয়তোবা ঠান্ডা লাগছে, গলাটা কিছুক্ষণ পর পর বন্ধ হয়ে যায়। তো কেউ কিছু মনে করবেন না, একটু কষ্ট করে মানিয়ে নিবেন। কিছু কষ্টের কথা আজকে আমি শেয়ার করব এখানে। জানি না আজকে আমার এই কথাগুলো শেয়ার করার পরে আদৌ আমার ফেসটা টিকে থাকবে কিনা, কারণ ফেসবুকে তো অনেক ধরনের গাইডলাইন আছে না। আমি এই ফেসবুকের পাশাপাশি আমার একটা ইউটিউব চ্যানেল খুলছি, ভাবছি এখানে যে ভিডিও আপলোড দিব ওই ভিডিও আমি ওখানে নিয়েও মানে দিব। তো মাশাল্লাহ বিশ্বাস করেন আমি ওই ইউটিউবে জাস্ট ভিডিওটা আপলোড দেই, কোন রকমের হ্যাশট্যাগ, কোন রকমের ক্যাপশন, কোন রকমের কোনো কিচ্ছু না, জাস্ট ভিডিওটা এমনিতেই কেবল আমি আপলোড দিয়ে চলে আসি। কিছুক্ষণ পর গিয়ে আমি দেখি 2K, 3K, 4K, তারপর 10+, বহুত বহুত ভিউ হয়ে যায়। আর এই ফেসবুকে এত বেশি সময় দেই, এত ভালোবাসা দেই, সবাইকে এত বেশি সাপোর্ট করি, কিন্তু কারো থেকে এতটুকু ভালোবাসা পাই না। আসলে কি জানেন, ফেসবুক হচ্ছে ভালোবাসার জায়গা। আপনি যত ভালোবাসা দিবেন তত ভালোবাসা পাবেন, এটা কিন্তু সবাই বলে। বাট কয়জনকে ভালোবাসে? আমরা যারা ছোট ছোট আইডি আছি বা ছোট ছোট ইউজার আছি তারা চাইলেই কিন্তু পারি একজন আরেকজনকে ভালোবাসা দিয়ে মানে আইডিটা একটু উপরের দিকে উঠাতে। কারণ কারো ভালোবাসা ছাড়া, কারো সাপোর্ট ছাড়া কেউ কখনো উপরে উঠতে পারে না। তো সেক্ষেত্রে আমাদের মনে কিন্তু প্রচুর পরিমাণের হিংসা, আমি যতটুকু দেখলাম। বিশেষ করেন আমি সারা দিন মানে ঘর সংসার সামলিয়ে, বাচ্চা কাচ্চা সামলিয়ে আমি 1 মিনিট সময় পাই, 1 মিনিট সময় কিন্তু আমি ফেসবুকে চলে আসি। এসে সবাইয়ের পরিবারে যাই, সবাইয়ের ভিডিও দেখি, সম্পূর্ণ ভিডিও দেখি, গঠনমূলক কমেন্টও করি, রিপ্লাই কমেন্টও করি, রিয়েক্টও করি, কোনো দিক দিয়ে কমতি রাখি না। কিন্তু তারপরও মানে আমার আইডির অবস্থা একেবারে বেহাল, মানে বেহাল, মানে বেহাল। যে এটা দিয়ে কোনো কিছু ভবিষ্যতে হবে এমন আশাই করায় বৃথা। আর আমরা যারা এই প্ল্যাটফর্মে আছি তারা মানে সবার কিন্তু একটা আশা থাকে, একটা ইচ্ছে থাকে যে আমার আইডিটা একদিন অনেক বড় হবে, আমাকেও সবাই চিনবে, জানবে। যেহেতু অনেক বেশি কষ্ট আমরা এখানে করে থাকি, ইনকামের সাবজেক্টটা অনেক পরে, ওটা নিয়ে আমি মাথা ব্যথা নাই আমার। যদি আমার আইডি বড় হয়, যদি আমার আমার মানে আমার আমি পরিচিত পাই, দেখা গেছে কি ইনকাম এমনিতে হবে। আর যদি মনে করেন যে আমাকে কেউ নাই চিনলো, তাহলে ইনকাম কি কিছুই হবে না, তাই না? তো যাই হোক, এখানে আমার ইনকামের কোনো আশা নাই, মানে আশা করছি না আমি। যে অনেকে আছে না, যে অনেকেই বলে যে যারা ইনকামের আশায় ফেসবুকে ঢুকে তারা নাকি ব্যর্থ হয়ে যায়। কিন্তু আমি তো ইনকামের আশায় ঢুকি না, এটা হচ্ছে আমার শখ। শখের বসে আমি টিকটক, ফেসবুক এগুলো হচ্ছে শখ, কিন্তু শখ করতে করতে না অনেকটা শ্রম দিয়ে দিই এই জায়গাতে। তো অতটুকু শ্রম দিয়ে যদি এতটুকু ভালোবাসা পেতাম তাহলেও মনটা মানে ভরে যেত। যাই হোক, অনেক কথা বললাম, হয়তো বা অনেকের অনেক খারাপ লাগতে পারে বা ফেসবুকের গাইডলাইনেরও খারাপ লাগতে পারে, কিন্তু আমি মানে কাউকে কষ্ট দেওয়া মানে দিব বা কষ্ট দেওয়ার মতো কোনো ইচ্ছে আমার নাই। আমি জাস্ট আমার কষ্টের কথাটা আমি শেয়ার করলাম। আমি এত এত সাপোর্ট করি, এত এত ভালোবাসা দিই, সব গাইডলাইন আমি মেনে চলি, তারপরও মানে আমার ড্যাশবোর্ড একেবারে লাল লাল, মানে লাল। আমি যেই ভিডিওগুলো আপলোড দেই মানে গরিবের ফোন হিসেবে আমার ভিডিও মানে যতটুকু আমি সম্ভব ভিডিওতেই আমি ফোকাস দেই। আমার ভিডিওর কোয়ালিটি আমি ভালো করার চেষ্টা করি, ভয়েস দেওয়ার ভালোভাবে দেওয়ার চেষ্টা করি,
সবকিছু মিলিয়ে জিলিয়ে আমার মনে হয় মানে আমি ভালোবাসা পাওয়ার যোগ্য। কিন্তু তারপরও আমি এত কষ্ট করে ভিডিও দেওয়ার পরও আমার ভিডিওতে ভিউ আসে মাত্র 6 জন 9 জন। আর কি বলবো, মানে আমার হাসি পায়, সত্যি আমার হাসি পায় এই ভিডিও যখন মানে ভিউজ যখন দেখি। হ্যাঁ, এখন অনেকে বলতে পারে যে আপু ধৈর্য ধরতে হবে, অনেক বেশি ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, আমিও জানি ফেসবুকে তাড়াহুড়াতে কোনো কিছু হয় না, অনেক বেশি ধৈর্য ধরতে হয়। কিন্তু তারপরও রে বোন বা ভাই, যেই কথা বলবেন তাকেই বলতেছি, আমার বর্তমানে এখন ফ্যান্স বা ফলোয়ার আছে 1800 প্লাস। তো 1800-র মধ্যে কি 100 ভিউজও হতে পারে না, বা 100 জন মানুষের কাছেও কি আমার ভিডিওটা পৌঁছাতে পারে না? যাই হোক, আমার ফেসবুকের অবস্থা কিন্তু পেজের অবস্থা কিন্তু বহুত খারাপ। জানি না কখন ঠুস করে চলে যায়, আর চলে গেলে তো আমিও চলে যাব। তো কথাগুলা শেয়ার করে গেলাম, কিন্তু এখানে আসার পরে অনেক প্রিয় ভাই বোনদের দেখা পেলাম, অনেক সাপোর্ট পেলাম তাদের, আলহামদুলিল্লাহ। তাদের জন্য মন থেকে অনেক বেশি দোয়া রইলো। আপনারা যে যে আশাতে এই ফেসবুক প্ল্যাটফর্মে আসছেন, সবার মনের আশা যেন পূরণ হয়। যাই হোক, কথা বলতে বলতে অনেক কাজ করে ফেললাম। আর কেন এত বাজার সদাই এত কাজ, আহ ওইগুলো শেয়ার করতেছি। তার আগে বলে নেই, এটা আমার সাপ্তাহিক বাজার। প্রতি সপ্তাহে আমার এমন বাজারই আসে। হেয়ার থেকে আহামরি কোনো কিছু কিনতে চাই না, কারণ ফ্রিজ ভর্তি রাখলেই কিন্তু হয় না, স্বাদ বলে একটা জিনিস আছে। তা আমরা যেহেতু সপ্তাহে বাজার করি, তো সপ্তাহে আমাদের শেষ হবে এমন পর্যায়ে আমরা বাজার করি। তো ভিডিওটা ছিল তিন তিন থেকে 4 দিন আগের, আর ওই দিন ছিল আমার ছোট ছেলের জন্মদিন। যদিও জন্মদিন উপলক্ষে তেমন আহামরি কোনো কিছু করি না, জাস্ট ঘরের যে কজন মানুষ আছে, যে ফ্যামিলি মেম্বার আছে, সবাইকে নিয়ে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া, আর ছেলের জন্য একটা কেক, জাস্ট এতটুকুই। তো যেহেতু বিকেলে রান্না করব, বিকেলে হয়তো বা ভালো মন্দ কিছু রান্না করব, তাই দুপুরে খাওয়ার জন্য এখানে আমি কাঁকরোল আর হচ্ছে বেগুন ভেজে নিলাম, এটা দুপুরে খাবো। আর বেশি কিছু করি না, বিকেলে যেহেতু ভারী খাবার হবে, তাই একটু দুপুরে হালকা পাতলা রাখার চেষ্টা করছি। আর আগের দিনের ডাল ছিল, সেই ডাল আর ভাজি। আর বিকেলে একটু চিকেন উইংস করে নিলাম। আর এটার সম্পূর্ণ ভিডিও আমি পরে আপলোড দিয়ে দিব। এখানে আমি সম্পূর্ণ ভিডিও আপলোড দেই না, কারণ ভিডিওগুলো অনেক লং হয়ে যায়, তাই আমি সম্পূর্ণ ভিডিও আপলোড দেই না। আর এইদিকে আমার ভাই, আমার ছোট ভাই, ও ওর ভাগিনার জন্য সবকিছু তো টুকিটাকি ঘর সাজিয়ে নিয়েছিল। আর ওই দিক দিয়ে আমার রান্নাটাও হয়ে গেছে। এই যে আমি এখানে কাচ্ছি রান্না করছি, আর মানে একটু ওভার সাহস দেখিয়ে ফেলছি আমি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, খারাপ না, ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। এই তো কাচ্ছিও রান্না হয়ে গেল, ওই দিক দিয়ে ঘর গোছানো শেষ, কমপ্লিট। এখন জাস্ট সানির বাবা একটা কেক নিয়ে আসছিল সাইপানের জন্য। ওই কেকটা কিন্তু দেখতে যেমন কিউট ছিল, খেতেও কিন্তু অনেক বেশি মজা ছিল। তারপর আর কি টুকিটাকি কেক টেক কাটা হলো, আনন্দ আয়েশ